تنصرنا قال أقررتم قالوا أقررنا আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের নিকট থেকে যে ওয়াদাটা নিয়েছিলেন আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম সমস্ত নবী রাসূলের থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে অঙ্গীকারটা নিয়েছিলেন আমি এমন একটা সত্য নবী পাঠায় দেব দুনিয়াতে যে নবীর সত্যতা তোমরা সকলে স্বীকার করবা লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না এবং তোমরা সকল নবীরা সেই নবীর উপরে ঈমান আনয়ন করবা। এই নবীটা তোমাদের জন্য সাক্ষ্য প্রদান করবে। তোমাদের উম্মতরা কেউ যদি তোমাদের ব্যাপারে কিয়ামতের ময়দানে মিথ্যা বলতে চায়, কিয়ামতের ময়দানে আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ব্যাপারে সাক্ষ্য দান করবে না। উম্মতরা মিথ্যা বলছে, নবী মিথ্যা বলে নাই। সুতরাং তোমরা আজকে সাক্ষী দাও সেই নবীর উপরে তোমরা ঈমান আনছো কিনা। ক্বালু আকরারনা তোমরা স্বীকার করছো কিনা। ক্বালু শাহিদনা সকল নবীগণ উত্তর সেদিন দিয়েছিলেন ক্বালা আকরারতুম আমরা সকলে স্বীকার করে নিলাম সেই নবীর উপরে আমরা সকলেই ঈমান আনয়ন করলাম। আমাদের নবী শুধু আমাদের নবী নন, বিশ্ব নবী, নবীদের নবী যিনি তিনি হলেন আমার আপনার নবী। আজকে তারই প্রমাণ বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করে সকল নবীগণকে আল্লাহ তাআলা মুক্তাদিয়ার মুসল্লি বানায় দিয়া আমার আপনার নবীকে ইমামতি দিয়া নবীর নবুয়তের শ্রেষ্ঠত্বের প্রমাণ দুনিয়াতে আল্লাহ তাআলা করে দিলেন। 2 রাকাত নামাজ আদায় হয়ে গেল। নামাজের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে একটু থামার জন্য বললেন। হযরত জিবরাইল মিকাইল মসজিদে অবস্থান, আল্লাহর নবী বসা, উপস্থাপক হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমাদের ইমামতি যিনি করলেন ওনার ব্যাপারে সর্বপ্রথমে যিনি ভাষণ দিবেন আমাদের সকলেরই বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা ঘোষণা হয়ে গেল। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম ঘোষণার পরে তিনি উঠে দাঁড়াইলেন এবং তিনি যে বাক্যটা বললেন আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আবাকুম, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ তাআলা আপনাদের সকলের পিতা হিসাবে আমাকে মনোনীত করেছেন। আপনাদের সকলের পিতা হিসাবে আমাকে মনোনীত করেছেন। এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমি ধন্য আজকের ইমামতি যিনি করলেন আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তাকে সমস্ত ভালাই দান করে দেন। হযরতে মুসা কালিমুল্লাহকেও দোয়া করল। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণ দিলেন। পরিশেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভাষণে বললেন আমি নতুন ভাবে কোনো ভাষণ দেব না, নতুন ভাবে কোনো কথা বলবো না, তবে আমি কথা বলার পূর্বে আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলবে। আল্লাহর নবী কথা বললেন, সকলকেই মারহাবা জানালেন,
সকল নবীদের জন্য কল্যাণের জন্য দোয়া করলেন। ভাষণ শেষ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে দাঁড়িয়ে বললেন, আমার সন্তানের ভাষণের দ্বারাই বোঝা যায় সকল নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠত্বের প্রমাণ। মিটিং শেষ হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে নিয়ে মসজিদ থেকে বের হয়ে আসলেন। এক হাতে এক গ্লাস দুধ আর এক হাতে মদ, শরাব এক হাতের মধ্যে দুধের পেয়ালা আল্লাহর নবীর কাছে উপস্থাপন করা হলো। আল্লাহর নবী দুধটা গ্রহণ করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবী, আপনি দুধটা গ্রহণ করার কারণে আপনার উম্মতরা সঠিক পর্যায়ে থাকবে, সঠিক ফিতরাতের উপরে আপনি আছেন, সঠিকটাই আপনি গ্রহণ করেছেন। আপনি যদি শরাবটা গ্রহণ করতেন, আপনার সমস্ত উম্মতগুলো পথভ্রষ্ট হয়ে যেত, সঠিক পথের উপরে থাকতে পারত না। আপনি আসল ফিতরাতের উপরে আছেন। আল্লাহর নবীকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদাস থেকে নিয়ে এবার উড়ান দিয়ে চলে যাচ্ছেন প্রথম আসমানের দিকে। চলে বলেন না সুবহানাল্লাহ। প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের যিনি পাহারাদার, যেই ফেরেশতা আছে, হাদিসের মধ্যে ফেরেশতার নাম উল্লেখ আছে। বাবা, সব কিছু বলতে লাগলে সময় পাওয়া যাবে না। ফেরেশতা হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, কে? বলে, আনা জিবরাইল। আপনার সঙ্গে কেউ কি আছে? বলে, আছে। কে আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আসছে। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, কদ বুইসা ফিহি, ওনাকে কি এখানে আসার জন্য ডাকা হয়েছে? আল্লাহর নবীর কথা হযরত জিবরাইল বললেন, হ্যাঁ, ওনাকে ডাকা হয়েছে। প্রথম আসমানের গেটটা খুলে দেওয়া হলো। এখানে একটা ক্রিটিক্যাল, একটা শিক্ষণীয় বিষয়। ফেরেশতাদের মধ্যে সবচাইতে বড় ফেরেশতা এবং সম্মানিত ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরেও প্রথম ফেরেশতা রক্ষণাবেক্ষণের দায়িত্বে যিনি আছেন, ওনার কাছে পারমিশন নিয়ে গেটটা খোলা হলো। পারমিশন নিয়ে হযরত জিবরাইল ঢুকলেন। এটা এখানে বোঝানো হয়েছে, যত বড়ই মানুষ হোক না কেন, ছোট মানুষের দরবারে গেলেও তার থেকে পারমিশন নিয়ে বাসার মধ্যে বা অফিসের মধ্যে প্রবেশ করা। আল্লাহ তাআলা তাই কালামে পাকের মধ্যে ডেকে ডেকে বলতে থাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদাররা, যখন তোমরা কারো বাড়িতে প্রবেশ করবা, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, বাড়ির ভিতর থেকে প্রবেশের জন্য অনুমতি নাও। অনুমতি হলেই কেবল প্রবেশ করো, অনুমতি না হলে প্রবেশ করো না। প্রথম আসমানে গিয়ে দেখা হয় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বসে আছেন। উনি ডান দিকে তাকাচ্ছেন, দেখছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আকৃতিতে সকল রূপ পুরো এক জায়গায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী দেখলেন এই মানুষটি নিজেই জায়গায় বসেন। ডান দিকে যখন তাকান, মুস্কি মুস্কি হাসেন। বাম দিকে যখন তাকান, তখন তিনি কাঁদেন। জিবরাইলকে জিজ্ঞাসা করা হলো, জিবরাইল, আল্লাহর নবীকে বললেন, ইনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ডান পাশে যতগুলো মানুষের আকৃতিতে দেখতে পাচ্ছেন, সকলেই হলো ওনার সন্তান। ডানে বামে যারা আছে সকলেই সন্তান, কোটি কোটি সন্তান। তবে ডান দিকে যখন তাকান, মুস্কি মুস্কি হাসেন কেন? হযরত জিবরাইল বলেন, হযরত আদম যখন ডান দিকে তাকান, ডান দিকে যারা বসা,
এই সকল সন্তানগুলোকে আল্লাহ পাক জান্নাতি হিসাবে কবুল করেছেন। উনি ওনার সন্তানদের যখন দেখেন এতগুলো সন্তান এরা জান্নাতি, কোন সন্তানের ভালো কিছু দেখলে, ভালো কিছু শুনলে পিতা খুশি হয় না নারাজ হয়? খুশি হয়। জান্নাতি সন্তানদের দেখে হযরতে আদম খুশি হন। বাম দিকে তাকান, কাঁদেন কেন? বাম দিকে তাকান এই জন্য কাঁদেন, বাম দিকে তাকায় দেখে যতগুলো সন্তান দেখা যায় এরা হলো জাহান্নামী। এখানে হযরতে আদমের সঙ্গে দেখা হয়, কথা হয়, কল্যাণের জন্য দোয়া হয়। দ্বিতীয় আসমানে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা হয়। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে সালাম দেন এবং তিনি বলেন তারহাবাতু আহবাবতু বিখাইরিন ইয়াহইয়া, অর্থাৎ মারহাবা জানান, স্বাগতম জানান, পাশাপাশি সমস্ত কল্যাণের জন্য দোয়া করেন, আল্লাহ পাক সমস্ত কল্যাণ আর ভালাই আপনাকে দান করুন। তৃতীয় আসমানে দেখা হয় হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে আল্লাহর নবী এসে বয়ান করেন, আমার মনে হলো আল্লাহ পাক সৃষ্টি জগতের অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক হযরতে ইউসুফকে দিয়ে বানাইছে। হযরতে ইউসুফকে এত সুন্দর করে আল্লাহ পাক বানাইছেন। এই কথা আবার আপনারা ভেবেন না তাহলে আমার আপনার নবীর চাইতে মনে হয় হযরতে ইউসুফ সুন্দর। না 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 না, সবচাইতে যিনি বেশি সুন্দর তিনি হলেন আমার আপনার নবী। এত কিছু বলার সময় এখন নেই। চতুর্থ আসমানে দেখা হয় হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। পঞ্চম আসমানে হযরতে হারুন দেখা হয়, কথা হয়, কল্যাণের জন্য দোয়া করেন। ষষ্ঠ আসমানে গিয়ে দেখা হয় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। সপ্তম আসমানে গিয়ে দেখা হয় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন বসে আছেন সুন্দর করে একটা মসজিদের ওয়ালের সঙ্গে টেক লাগায় দিয়া, হিলান দিয়ে বসে আছেন। যেই মসজিদের ওয়ালের সঙ্গে হিলান দিয়ে বসায় মসজিদের নাম হলো বাইতুল মামুর। আমাদের মসজিদের নামের সঙ্গে নাম বাইতুল মামুর। হিলান দিয়ে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসান। আল্লাহর নবী বলেন ফাইযা হুয়া ইউদখিলু কুল্লা ইয়াউমিন ৭০০০০ মালাকান লা ইয়াউদুনা ইলাইহি ইয়া মুহাম্মদ আকরাবু উম্মাতাকা বিসসালাম। না বুঝলেও জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমি দেখলাম বাইতুল মামুর এই মসজিদটা একটা টাইমে ফাইযা হুয়া ইউদখিলু কুল্লা ইয়াউমিন ৭০ একটা টাইমে একটা সময়ে এক মুহূর্তের মধ্যে যতগুলো ফেরেশতা নামাজ আদায় করতে পারেন ফেরেশতাদের সংখ্যা হলো ৭০,০০০। ৭০,০০০ ফেরেশতা। মসজিদটা ছোট, আমাদের এই মসজিদের চাইতে মাশাআল্লাহ এত বড় একটা মসজিদ। আল্লাহর নবী বলেন আলফু মালাইকা লা ইয়াউদুনা ইলাইহি। আমি দেখলাম এই মসজিদে এক এক কাতার মানুষ নামাজ আদায় করে শেষ করে এক এক জামাত শেষ হয়, এরপরে আরেক জামাতে ৭০,০০০ ফেরেশতা ঢুকে। আল্লাহর নবী বলেন লা ইয়াউদুনা ইলাইহি, কিয়ামত পর্যন্ত যেই ফেরেশতা একবার এই মসজিদে নামাজ আদায় করলো দ্বিতীয়বার নামাজের জন্য সুযোগ তার নসিবে হবে না। আল্লাহর নবী বলেন ইয়া মুহাম্মদ আকরাবু উম্মাতাকা বিসসালাম। আমার পিতা আমাকে ডাকবে মুহাম্মদ, আমার সন্তান
আযলামু উম্মাতাকা, তোমার উম্মতের জন্য আমার তরফ থেকে একটা খবর, এটা তুমি তোমার উম্মতকে দিবা না। উম্মাতাকা বিসালাম, আমি ইব্রাহিম নবীর পক্ষ থেকে তোমার উম্মত যারা হবে তাদের জন্য আমি সালাম দিলাম। সুবহানাল্লাহ বললেন না? মানে কিছুই মনে হচ্ছে না। এই নবীর উম্মত হয়ে কত বড় সৌভাগ্যবান আপনারা, আমরা কত বড় সৌভাগ্যবান যে ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত সালাম দিয়েছেন। এই নবীর উম্মতকে আল্লাহ পাক স্বয়ং সালাম দিয়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। ছোট খাটো মনে করেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আখবিরুহু, আমার সন্তান তোমার উম্মতকে আরেকটি খবর শোনায় দিবা, আল জান্নাতু তাইয়্যিবাতুত তরফা, জান্নাতের মাটি হবে সুঘ্রাণ মাটি, সংবাদটা তুমি তোমার উম্মতকে দিবা। ওয়া আন্নাগাতিয়ান, এবং এই জান্নাতের ময়দানটা হবে ফাঁকা ময়দান, ফাঁকা জায়গা, বিশাল মরুভূমি যেমন দেখা যায় কোনো গাছপালা থাকে না, এমন একটা ফাঁকা জায়গা হবে জান্নাতের একটা ময়দান। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলেন, আমাদের নবীকে বলেন, আমার সন্তান তোমার উম্মতকে জান্নাতের এই খবরটা দিবা। জান্নাতের ময়দানটা হবে ফাঁকা ময়দান, মরুভূমির মতো ফাঁকা হবে। ওয়া আরবাতু তাসবিহু সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ও আমার সন্তান, এই যে জান্নাতের মধ্যে মরুভূমি তোমার কাছে আমি বললাম, এই মরুভূমির মধ্যে তোমার উম্মতকে গাছ লাগানোর জন্য বলবা, গাছ লাগানোর জন্য বলবা। তোমার উম্মতরা যদি 4টা তাসবিহ পড়ে, 4টা তাসবিহ পড়বে, এক একটা তাসবিহ পড়বে, এক একটা গাছ আল্লাহ পাক জান্নাতের মধ্যে লাগায় দিবেন ফিরিস্তা। 4টা তাসবিহ হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ, একটা হলো সুবহানাল্লাহ, আরেকটা হলো আলহামদুলিল্লাহ, আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো আল্লাহু আকবার। মুখস্থ সকলের আছে তো ইনশাআল্লাহ? নাই কার একটু হাত তুলে দেখান দেখি। মাশাআল্লাহ, দুইজনের নাই। এই 4টি তাসবিহ সহজ তাসবিহ, হাঁটা অবস্থায় পড়া যায়, শোয়া অবস্থায় পড়া যায়, বসা অবস্থায় পড়া যায়, ওযু অবস্থায় পড়া যায়, ওযু ছাড়াতেও পড়া যায়। শুধুমাত্র আপনি বাথরুমে যখন যাবেন তখন শুধু পড়বেন না। এরপরে আমরা যেটা পাইছি বাবা, সেটা হলো বাথরুমেও গিয়েও যদি আপনি পড়েন তাহলে জিহ্বাটা যেন না নড়ে। অর্থাৎ বাহার হারাতে আপনি মৃত্যুর জন্য তৈয়ার, মৃত্যুর জন্য যদি হার অবস্থায়, সর্ব অবস্থায় আপনি যদি তৈয়ার থাকেন, তাহলে আপনাকে জিহ্বাটাকে এই বিভিন্ন তাসবিহাত গুলো দিয়ে তরুতাজা রাখতে হবে। জান্নাতকে যদি আমি আপনি সাজাইতে চাই, তাহলে এগুলো তাসবিহ দিয়ে জান্নাতকে সাজাইতে হবে। আল্লাহর নবী বলেন, একটা তাসবিহ একবার পাঠ করার কারণে একটা গাছ আল্লাহ পাক এত বড় দান করবেন। তেজরোগতার একটা ঘোড়া 500 বছর পর্যন্ত দুনিয়ায় যদি বিরামহীন অবস্থায় চলে, যত দূর যাবে জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ বলার কারণে এক একটা গাছ এত বড় তৈরি হয়। এর পাশেই ছিল এই মসজিদের পাশেই ছিল একটা বড়ই গাছ। বড়ই গাছের পাশে হলো জান্নাতুল মাওয়া, ইনদাকা জান্নাতুল মাওয়া। এই জায়গায়
মাওয়া নামক একটা জায়গা রয়েছে। এই জায়গা রয়েছে বড়ই গাছের মধ্যে যখন আল্লাহ পাক কোনো হুকুম দেন আমাদের জন্য বা কোনো মাখলুকের জন্য, যখন কোনো হুকুম দেওয়া হয় বড়ই গাছের রংটা এত রং বেরঙের হয়, আল্লাহর নবী বলেন এর রংটা বয়ান করার মতো দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব না। জান্নাতুল মাওয়ার পাশে হলো বড়ই গাছ। বড়ই গাছের বড়ই হবে বিশাল বড় বড় বটগার মতো, এর পাতা হবে সুম্মা আরাতা ইলাল ফিল, হাতির কানের সমান সমান এত বড় বড় পাতা, যার কারণে মানুষ মরার পরে, মুসলমানরা মারা যাওয়ার পরে বড়ই পাতার মানে পানি যখন গরম করা হয় বড়ই গাছের পাতা দেওয়া হয়, কি হয় না? এটা নিয়েও বিশাল আলোচনা রয়েছে। সাবান দিয়ে যদি আপনি গোসল করেন শরীর থেকে সাবানের সুগন্ধ বের হয়, উন্নত মানের কেমিক্যাল দিয়ে যখন গোসল করা হয় ওই কেমিক্যালটা তার শরীর থেকে সুগন্ধটা বের হয়, কি হয় না? বড়ই গাছের পাতার মধ্যে এমন একটা কেমিক্যাল রয়েছে, মুসলমানরা এই বড়ই গাছের পাতা দিয়ে যদি পানি দিয়ে গোসল করানো হয় আর এ যদি মুমিন হয় কিয়ামতের ময়দানে ওই যে বড়ই গাছ জান্নাতুল মাওয়ার মধ্যে আর এই জায়গায় দুনিয়াতে বড়ই গাছের পাতা দিয়ে গোসল করানো, এই আকর্ষণটা কিয়ামতের ময়দানে ডাকবে জান্নাতে যাওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। শর্ত হলো নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, পরের অন্যায় করা লাগবে, এটা লাগবে না। আল্লাহর নবী বলেন এই জায়গায় অনেকগুলো দৃশ্য আল্লাহর নবীকে দেখানো হয়। এই জায়গায় ইনদাহা সিদরাতুল মুনতাহা, পাশে কলামের আওয়াজ শোনা যায়, কলাম দেখা যায় না, যেটা কলাম নামে একটা সূরা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে নাযিল করেছেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, যেই কলামটাকে হাদিসের মধ্যে যেটা ধরা হয়েছে পৃথিবী তৈরির পূর্বে আল্লাহ পাক কলাম তৈরি করেছেন। এই কলামের লেখার আওয়াজ খুশি আওয়াজ, এই আওয়াজটা আল্লাহর নবী নিজ কানে শুনেছেন। আল্লাহর নবীর কানের মধ্যে কলমের লেখার আওয়াজ। আল্লাহর নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা হলো দুনিয়া থেকে নিয়ে আসমান, আসমান থেকে নিয়ে সাত তবক আসমান, এরপরে জান্নাত, এরপরে সিদরাতুল মুনতাহা। এটা দুনিয়ার স্টেজ থেকে নিয়ে শেষ একটা সীমান্ত, এই সীমান্তের উপরে আর নিচে যে সমস্ত মাখলুকাত গুলো আছে উপরে ওঠার মতো পারমিশন নাই। শুধুমাত্র একজন পারমিশন পেয়েছেন, তিনি হলেন আপনি, অন্য কারো পারমিশন নাই। আমি জিবরাইল যদি এই মুনতাহা ভেদ করে উপর দিকে যেতে যাই, আল্লাহ পাক আমার পাখাতে আগুন তালা জ্বালা পুড়ে আমাকে শেষ করে দিবে। এখানে একটা বাহন আনা হয়, উপরের মাখলুকাত গুলো উপরে, নিচের গুলো নিচে, এরা উপরে যাওয়ার পারমিশন নাই, উপর থেকে নিচে আসার পারমিশন নাই। আল্লাহ পাক নবীর জন্য একটা বাহন পাঠালেন, সেটা হলো রফরফ। রফরফের গতি বোরাকের চাইতে আরো হাজারো গুণে বেশি। বোরাকের গতির কথা বলেছিলাম, মানুষের দৃষ্টির শেষ সীমান্ত যেই জায়গায় যায় বোরাকের এক একটা ধাপ সেই জায়গায় যায়। বোরাকের চাইতে গতি যদি রফরফের বেশি হয় তাহলে কত গুণ বেশি, এটা আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। আরশে আজিম পর্যন্ত নিয়ে যাওয়া হলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী গিয়ে বসলেন, বসানো হলো। এখানে আল্লাহ পাককে দেখার জন্য দেখা নিয়ে মতানক্য রয়েছে। কেউ কেউ বলেছেন আল্লাহর নবী ডাইরেক্ট আল্লাহ পাককে দেখেছেন,
হাদিসের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে হাদিস নিয়ে আসা হয়েছে, আল্লাহর নবী বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে দেখেছি। আল্লাহ পাক বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা। এই আয়াতের তাফসীরের মধ্যে যেটা লেখা হয়েছে, আল্লাহ পাক কুদরতি হাত আল্লাহর নবীর আনার উপরে দিয়েছেন, সুবহানাল্লাহ। আবার কেউ কেউ বলেছেন আল্লাহর নবী স্বপ্নে দেখেছেন, আল্লাহকে ডাইরেক্ট দেখেন নাই। এটা নিয়ে আমাদের মতানৈক্য, আমরা এইদিকে যেতে চাই না। আল্লাহর নবীকে সেই জায়গায় সালাম দেওয়া হয়, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়, কি নিয়ে আসছেন আপনি আমার জন্য? আল্লাহর নবী বলেন, আমার সমস্ত বুদ্ধ পবিত্র যতগুলো ইবাদত করেছি, সমস্ত ইবাদত আপনার জন্য। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, সমস্ত কিছু নামাজ থেকে শুরু করে যতগুলো আমল হয় সবগুলো আল্লাহ আপনার জন্য। আল্লাহ পাক বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হাবিব আমার, আপনার প্রতি আমার পক্ষ থেকে সালাম। আল্লাহর নবী বলেন, সেই জায়গায় গিয়েও আল্লাহর নবী আমাকে আপনাকে বললেন না। আমাদের নেতারা তো একটু উপরে গেলে আর নিচের ছেলেদের কথা মনে থাকে না। এমন একজন নেতা পাইছেন, বাবা আল্লাহর নবীকে যখন সালাম দেওয়া হয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ও নবী আমার, আপনার উপরে সালাম, আপনার উপরে রহমত, আপনার উপরে বরকত। আল্লাহর নবী বলেন, আসসালামু আলাইনা, এটা শুধু আমার উপরে না, আমাদের উপরে দেন, আমাদের উপরে অর্থাৎ আমার উম্মতের উপরেও দিয়ে দেন। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ পাক বলেন, হাবিব আমার, যারা নেককার বান্দা, আমার নেককার সকল বান্দাদের প্রতি আমার তরফ থেকে সালাম। এই জায়গায় আল্লাহ পাকের সঙ্গে আল্লাহর নবী কতক্ষণ পর্যন্ত অবস্থান করেছেন, দুনিয়ার টাইমটা বাবা থমকে দেওয়া হয়। এই সময়ের চাবি কার হাতে? আল্লাহ পাক যদি মনে করেন এখন বাজে 1টা, মনে করেন 16 মিনিট, আল্লাহ পাক যদি বলেন কিয়ামত পর্যন্ত আমি এই সময়টা এই জায়গায় রেখে দিলাম, এই শক্তি আমার মাওলার আছে না নাই? আমার মাওলার আছে। কত সময় এই জায়গায় যায় এখানে কেউ কোনো উল্লেখ করতে পারে নাই, তবে পরিশেষে হাদিয়া হিসাবে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। এটা আপনারা সকলেই জানেন। যারা নামাজ পড়েন না বাবা, এটা আল্লাহ পাকের দিদার করার জন্য আল্লাহর নবী যখন গিয়েছিলেন উপহার পেয়েছিলেন দিদারে নামাজ। 50 ওয়াক্ত নামাজ। হযরতে মূসার সঙ্গে দেখা, কি পাইলেন? আল্লাহর নবী বলেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা, কুরআনুল কারীমের আয়াত, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমার আল্লাহ আমি গোলাম হিসেবে আমাকে যা ওহী নাযিল করার তা করেছেন। আল্লাহর নবী মূসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানার জন্য একটু জানতে চাই, একটু বলেন। আল্লাহর নবী বলেন, 50 সালাত, 50 ওয়াক্ত নামাজ আমাকে উপহার দেওয়া হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার উম্মতদেরকে আমি দেখেছি, উম্মতরা সময় পায় না, এরা বড় নিমুখারাম হয়, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরাও পড়তে পারবে না। দয়া করে আপনি যদি একটু কমায় নিয়ে আসেন। একবার যান 5 ওয়াক্ত কমানো হয়, আরেকবার যান 5 ওয়াক্ত কমানো হয়, এইভাবে 9 বার গিয়ে 45 ওয়াক্ত কমানো হয়, অতঃপর 5 ওয়াক্ত নামাজ রাখা হয়। আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার, যেহেতু আমি মহব্বত করে আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, আপনি আসছেন, আপনার সুবাদে আমি 5 করে কমায় দিয়েছি। যদিও 45 ওয়াক্ত কমায় দিলাম, এরপরেও আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্তের নামাজের সওয়াব দান করে দিব। আল্লাহর নবী
আরো মাঝখানে অনেকগুলো ঘটনা রয়েছে। জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে। জান্নাতের মধ্যে কি কি নিয়ামত গুলো দেখেছেন, জাহান্নামের মধ্যে কি কি শাস্তি গুলো দেখেছেন, কোন গুনার কি শাস্তি, এগুলো সব দেখেছেন। সময় তো নাই, জুমার দিন সময় হলে আবার সামনে শবে বরাত আসতেছে, কোন আলোচনা করবো আল্লাহ তাআলা